দর্শকবৃন্দ, পরন্ত বিকেল একদম অস্তমিত হয়ে গিয়েছে। সানলাইট যেটা ছিল, দিনের আলো যেটা ছিল, সেটা একদম গিয়েছে বললেই চলে। এখন জাস্ট যতটুকু দেরি। দর্শক, যে কারণে আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো, দেখুন দর্শক, আমার শৈশব কৈশোর কেটেছে গ্রামে। তো আমি বিভিন্ন সময় গ্রামে গিয়েছি, বিশেষ করে বরিশালে বিভিন্ন জায়গায় আমি গিয়েছি। তো সেখানে দেখেছি, এখানে মাঠকে মাঠ জমিন দেখেছি যে ধান চাষ করে, কিন্তু সেটা হলো বছরে একবার, যেটা প্রাকৃতিকভাবে তারা পানি পেয়ে থাকে এবং সেই পানিতে তারা আগস্ট সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাস থেকে তারা ধান চাষ শুরু করে, যেই ধানটা পাকে ডিসেম্বর মাসে। তো আমার মনে আছে, আমি যখন আমার বছর শেষে পরীক্ষা শেষ হতো, আমি তখন গ্রামে বেড়াতে যেতাম। তো সেখানে দেখতাম যে ডিসেম্বর মাসে তারা ধান কাটতো। তো সেই ডিসেম্বর মাসে ধান কাটার পরে একদম সেই আগস্ট মাস পর্যন্ত প্রায় 7-8 মাস এই জায়গাগুলো পতিত থাকতো। কিন্তু এখন দেখুন দর্শক, এখন ডিসেম্বর মাস। তো আমি এসেছি খুলনায়, এখানে একটা জায়গা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং আমি অনেক জায়গায় দেখেছি যে তারা এরকম এখন ধানের চাষ করে। তো আমি একমাত্র এই বরিশালেই দেখেছি যে যারা সুষমভাবে তারা ইউজ করে না জমিনকে, যেভাবে ব্যবহার করা দরকার। যেমন আমি উত্তরাঞ্চলে বিভিন্ন ডিস্ট্রিক্ট আমি ঘুরেছি, তো সেখানে দেখেছি তারা তারা 1 সেকেন্ডও তারা পতিত ফেলে রাখে না। যেমন আমি চিটাগং ঘুরেছি, চিটাগংয়ে দেখেছি তারা কোনো একটা জমিন থেকে ফসল তুলেছে, সকালবেলা ফসল তুলে সাথে সাথে ওখানে মেশিন দিয়ে হোক, যেভাবে হোক, ওখানে তারা চাষ দিয়ে বিকালের মধ্যে তারা প্রস্তুত করে বিকালেই ওখানে আবার কোনো একটা ফসল তারা ওখানে তারা উৎপাদনের জন্য সেই ফসলের বীজ বলেন, চারা বলেন, সেগুলো রোপণ করে দেয়। তো এখন যেহেতু আধুনিকতার যুগ, এখন দিন জায়গা কমছে বলে আমাদের কৃষি জমিন দিন দিন কমছে। তো মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছে বটে। তো বাংলাদেশে যেই পরিমাণ জায়গা রয়েছে এবং বাংলাদেশে যেই পরিমাণ জনসংখ্যা রয়েছে, আমাদের যদি 18 কোটি মানুষ হয় সরকারি গণনা মতে, সেই হিসাবে 18 × 2 36 কোটি হাত। 36 কোটি হাত যদি ঠিকঠাক মতো কাজ করতো, তাহলে আমাদের এই দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়াকে ছাড়িয়ে যেতে বেশি সময় লাগতো না। তো আমাদের দেশে যেমন দুর্নীতি রয়েছে, তেমনি অলস মানুষও রয়েছে আমাদের দেশে। তো আমার প্রত্যাশা যে মানুষ যার যতটুকু জায়গা রয়েছে, সে তার জায়গাটুকু সুষমভাবে করে তার সুফল সে ঘরে তুলবে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো দর্শকবৃন্দ, বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম, যেহেতু শহরের যান্ত্রিকতার গেরাকলে পড়ে আসলে অস্থিরতায় ভুগছিলাম। তো গ্রামে একটু এসেছি, গ্রামে বেড়াতে এসেছিলাম। তো দর্শক, গ্রামে আসলেও আসলে গ্রামে এখন আর কোথাও মাটির রাস্তা নেই, সব জায়গায়। তো আসলে পাকা রাস্তা এটা সবার অধিকার, এটা শুধু শহরের মানুষ রাস্তার সুফল উপভোগ করবে, ব্যাপারটা আসলে এমন নয়। গ্রামের মানুষও তারা পাকা রাস্তার সুফল তাদের ভোগ করা, এটা তাদের নাগরিক অধিকার। কিন্তু ব্যাপার হচ্ছে যে আসলে আমরা কেউ মাটির স্পর্শ পাচ্ছি না। মাটির স্পর্শ থেকে আমরা প্রতিনিয়ত দিন দিন দূরে সরে যাচ্ছি। দর্শক, শীতের দিন আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন এরকম খেজুর গাছ, এরকম রস সংগ্রহের জন্য এরকম গাছ কেটে রেখেছে। এই যে গাছটি কেটেছে, সারা রাত্র এরকম রস এখান থেকে ফোটায় রস মাটির হাড়ির মধ্যে জমবে। সকালবেলা এগুলো সংরক্ষণ করে, এগুলো দীর্ঘ প্রক্রিয়ায়, এগুলো লাকড়ি কিংবা জ্বালানি দিয়ে, বিশেষ করে গ্রামে আমি যেগুলো দেখেছি, ধানের যে অবশিষ্ট থাকে, ধানের অবশিষ্ট খেরগুলো দিয়ে তারা আসলে গুড় তৈরি করে থাকে।
তো এখানে আমি যেখানে অবস্থান করছি এখানে আসলে ওই রকম প্রচুর পরিমাণে ধান উৎপাদন করার মতো সেই রকম জায়গা নেই, যে কারণে আসলে তারা যে কোনো উপায়ে তারা কোনো না কোনো জ্বালানি তারা ব্যবহার করবে। দেখুন দর্শক, তো এই সমস্ত জ্বালানি ব্যবহারের কারণে কি হচ্ছে, প্রতিনিয়ত আমাদের প্রাকৃতিক যে বন জঙ্গল এগুলো দিন দিন উজাড় হয়ে যাচ্ছে।